আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে ঘুরতে আসলাম একটি জুট কলকারখানায়। অর্থাৎ এখানে পাট দিয়ে কিভাবে বস্তা থেকে এবং সুতলি তৈরি হচ্ছে তা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। তো চলে আসলাম। ভিডিওটি অবশ্যই ভালোভাবে দেখবেন। দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। এখানে কিভাবে পাট থেকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এইরকম সুতলিগুলো তৈরি হচ্ছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে দেওয়া ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলগুলি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর আমার আরও কয়েকটি চ্যানেল রয়েছে, যে চ্যানেলের লোগো এবং নামগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলগুলো ঘুরে অবশ্যই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এখন আপনারা যে পাটগুলোকে দেখতে পাচ্ছেন, সেই পাটগুলো সেখানকার কর্মচারীরা পাটগুলো তুলে তুলে একটা বেল্টের উপরে দিয়ে দিচ্ছে এবং পাটগুলো কিন্তু ছোট ছোট করে কাটা হয়েছে এবং এই ছোট কাটা পাটগুলো তারা একটা বেল্টের মধ্যে দিলে অটোমেটিকলি কিন্তু বেল্ট সেই পাটগুলোকে একটা মেশিনের ভিতর দিয়ে নিয়ে চলে যাচ্ছে এবং মাঝখানে দেখা যাচ্ছে যে এখানে পানি পড়তেছে। সেই পাটগুলোর উপরে পানি পড়তেছে, সেই পাটগুলোতে পানি লাগিয়ে কিন্তু আর একটা বেল্টের মাধ্যমে সেই পাটগুলোকে আর এক জায়গায় গিয়ে ফেলে দিচ্ছে। তো এরপরে এই পাটগুলোকে আবার আর কিছু কর্মচারী রয়েছে, সেই কর্মচারীগুলোকে এই পাটগুলোকে এখান থেকে নিয়ে আর একটা মেশিনের মধ্যে কিন্তু দিবে। আমরা পরবর্তী যে মেশিনের কাছে যাব সেই মেশিনের মধ্যে দেখতে পাবেন এই পাটগুলোকে, মানে এই কচানো পাটগুলোকে, এগুলো নাকি কচায় নিচ্ছে মানে পানি দ্বারা, এবং এই পাটগুলোকে নিয়ে এসে এই মেশিনের মধ্যে দিচ্ছে। পিছন দিকে একটা বেল্ট রয়েছে, সেই বেল্টের মধ্যে দিলে কিন্তু অটোমেটিকলি পাটগুলোকে আবার ওই মেশিনের ভেতরে ঢুকায় নিয়ে দেখতে পাচ্ছেন উপরে যে পানির মতো পড়তেছে, এগুলো কিন্তু পাট, অর্থাৎ পাটগুলোকে কিন্তু ঝিরিঝিরি করে একেবারে পানির ন্যায় কিন্তু করে ফেলেছে। এই পাটের আঁশগুলোকে মেশিনের মধ্যে ঘুরে ঘুরে কিন্তু পানির মতো করে পড়তেছে পাটগুলো, এবং পাটগুলো পড়ার পরে এই যে দেখতে পাচ্ছেন গোল গোল চাকার মতো এগুলো দেখতে পাচ্ছেন, এই চাকার মতো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তৈরি করতেছে। এই দেখেন উপর থেকে কিন্তু পাটগুলো পড়তেছে পানির মতো, এবং পর্যায়ক্রমে এই যে গোল চাকার মতো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তৈরি হচ্ছে। হওয়ার পরে এগুলোকে আবার একটা মেশিনে বসিয়ে দিচ্ছে এবং ধীরে ধীরে আবার এই বেল্টের মতো উপরের দিকে কিন্তু উঠে যাচ্ছে। তো পর্যায়ক্রমে কিন্তু এটা তিন নাম্বার মেশিন, যে 3 নাম্বার মেশিনে কিন্তু এখান থেকে উপরের দিকে আপনার চাকা বেল্টের মতো করে উঠে যাচ্ছে, এবং এখানে কিছু কর্মচারী রয়েছে, ছেলে মেয়ে উভয় কর্মচারী রয়েছে, তারা কিন্তু এগুলো কাজ সবসময় সরঞ্জাম আঞ্জাম দিচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ধীরে ধীরে ওই বেল্টগুলো উপরে উঠে যাচ্ছে, যাওয়ার পরে সেখান থেকে কিন্তু আর কিছু বেল্ট মতো হয়ে আবার নিচে নামবে। তো একটু পরে আপনাদেরকে দেখাবো। এই যে আপনার এটা কিন্তু 3 নাম্বার মেশিনের কাজ, মানে প্রথম স্তরে আপনাকে পার্টগুলোকে কষায় নিল, দ্বিতীয় স্তরে এইভাবে আপনার বেল্ট তৈরি করলো, এবং তৃতীয় স্তরে 3 নাম্বার যে মেশিনটা, এটা কিন্তু আপনার এই বেল্টগুলোকে আবার উপরের দিকে নিয়ে এটাকে আবার ভাগ করতেছে, মানে দ্বিভাগ করে আর এক ভাগ করে কিন্তু ধীরে ধীরে আবার এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে এগুলো ড্রাম রয়েছে, এই ড্রামের মধ্যে কিন্তু আবার ফেলাই দেয়। সেই ড্রাম থেকে ওর 4র্থ নাম্বার মেশিন আবার ধীরে ধীরে তোলে। এটা কিন্তু আপনার 4র্থ নাম্বার মেশিন, যেখানে কিন্তু এইভাবে ফেলাই দেওয়ার পরে এখান থেকে আবার পাটগুলোকে উপরে উঠাচ্ছে, মানে বেল্টের মাধ্যমে আবারও উপরে চলে যাচ্ছে। যাওয়ার পরে এই পাটগুলো আবার 2 ভাগ করা হবে, মানে ঠিক চ্যাপ্টার যে মোটা মানে অনেক ফরওয়ার্ড যে পার্টগুলো রয়েছে, এই পার্টগুলোকে আবারও উপরের দিকে নিয়ে চলে যাচ্ছে। যাওয়ার পরে এই পার্টগুলোকে আবার মেশিন দ্বারা আরও দ্বিখণ্ডিত করা হবে, এইভাবেই আর কি খণ্ডন করবে। দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আপনার একটু মোটা ছিল, এটা কিন্তু হালকা আর একটু চিকনো হয়ে গিয়েছে। মানে 5 নম্বর যে মেশিনটা, 5 নম্বর যে মেশিনটা, সেখান থেকেও কিন্তু এইরকমভাবে ক্রমান্বয়ে ওঠে, এবং এই যে ড্রামগুলো দেখতে পাচ্ছেন এইরকম, এগুলোর মধ্যে কিন্তু সেগুলোকে ভর্তি করার পরে আপনার মেশিনের মধ্যে লাগিয়ে দিলেই, এখানে কর্মচারীরা আসলে মূলত মেশিনের মধ্যে সেট করে দেওয়ার পর অটোমেটিকলি বাকি বের হয়ে আসে। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু 6 নাম্বার মেশিনের কাজ, যেটা ছোটো ছোটো করে খণ্ডন করে কিন্তু এই ড্রামগুলোকে ভর্তি করতেছে। আর এখানে কিন্তু অটোমেটিকলি দেখতে পাচ্ছেন যে উপর থেকে একটা তরমুজ করার মতো করে বসাই দিচ্ছে, মানে কোনোভাবে যেন ভর্তি না হয়ে যায়। একটু ভর্তি হয়ে গেলেও সেটাকে চাপিয়ে নিচের মধ্যে
তল থেকে সেই ড্রামের তল থেকে আপনার একটু মেকআপ করবে। এই দেখতে পাচ্ছেন এগুলো ড্রাম কিন্তু অলরেডি ভর্তি হয়ে গিয়েছে। তো এই ড্রামগুলো যখন ভর্তি হয়ে যায় সবগুলো নিয়ে আসার পরে এখানে আরেকটা মেশিনে বসায় দেয়। এটা হলো 70 নম্বর মেশিন। এই মেশিনের মধ্যে পিছন থেকে লাগিয়ে দিলে এখান থেকে সুতলির যে সুতোগুলো রয়েছে, মানে বস্তা সেলাই বলে, বস্তা তৈরি বলেন কিংবা আপনার সুতলি বলেন, সেগুলোর সুতা কিন্তু এখানে তৈরি হয়। তো উপর থেকে নিচে লাগিয়ে দিলেই কিন্তু এখানে আপনার মেশিনের মাধ্যমে ঘুরে চিকনভাবে আপনার এগুলো সুতলির সুতাগুলো তৈরি হচ্ছে এখানে। তো ক্রমান্বয়ে অনেক মানুষ কাজ করতেছে এখানে এবং অনেকগুলো মেশিন আসলে দেখলে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা কখনো দেখেছেন কিনা জানি না। যারা দেখেননি তাদের কাছে অবশ্যই ভালো লাগবে, আর যারা দেখছেন হয়তো তাদের কাছে, সরাসরি যারা দেখছেন তাদের কাছে তো সেই আনন্দটা অনেক ভালো লাগবে। আসলে এখানে ঘুরতে এসে আমার খুবই ভালো লেগেছে যে এখানে এরকম জিনিস আমি কখনো দেখিনি বা এরকম মেশিন আমি কখনো দেখিনি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চিকন করে কিন্তু এখানে ড্রাম ভর্তি করা আছে, আর একটা সুতাই কিন্তু, মানে এইটা হলো সম্পূর্ণ একটা সুতা, অর্থাৎ এটা হচ্ছে সুতলি বলেন কিংবা বস্তা বলেন, এটা কিন্তু বস্তা কিংবা সুতলির একটা সুতা। এটা কিন্তু ধীরে উপরের দিকে উঠতেছে, আর ওই বিপরীত দিকে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো কিন্তু মানে সুতাটাকে ঘুরায় একদম একটা ফেটি করে ফেলছে আর কি। এই নিচে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেশিনগুলো ঘুরতেছে, এগুলো সবগুলো কিন্তু সেইভাবে ঘুরতেছে, অনেক স্পিডে ঘুরতেছে, যেগুলো কিন্তু কাচের ন্যায় দেখা যাচ্ছে, কিন্তু আসলে এগুলো কাচ নয়, এগুলো হচ্ছে লোহার তৈরি, কিন্তু এখানে কাচের মতো দেখা যাচ্ছে, মানে মাঝখানে একটু ফাঁকা রয়েছে, তো ওই ফাঁকাটার কারণে কাচের মতো দেখা যাচ্ছে, নিচে কাচের মতো ঘুরতেছে। আর এই যে দেখতে পাচ্ছেন চিকন করে কিন্তু সুতা তৈরি করতেছে, এই যে উপর থেকে আসতেছে, সেগুলো আসার পরে, সেই পাটগুলো আসার পরে এখানে চিকন সুতা তৈরি হচ্ছে, মানে এটা সম্পূর্ণ মেশিনে ঘুরায় অটোমেটিকলি কিন্তু সুতা তৈরি করে পেঁচাতেছে ফেটিগুলোর মধ্যে। আর হচ্ছে মানুষের কাজ হচ্ছে যে এখানে কোনো যদি সুতা ছিঁড়ে যায় কিংবা সুতা শেষ হয়ে যায়, মানে পাটের রেয়ার শেষ হয়ে যায়, তাহলে এটাকে ঢুকিয়ে আবার সেট আপ করে দেওয়া। এখানে কর্মচারীদের কাজ হলো এটাকে সেট আপ করে দেওয়া, আর মেশিন সব সময়ের জন্য কিন্তু চলমান। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক ভাই এখানে কাজটা করতেছে, যে কিভাবে এখানে সেট আপ করতে হয় আমি আবারও সুন্দর করে ভালোভাবে দেখাবো। আমি যেই ভাইয়ের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম, সেই ভাই অবশ্য এখানে কাজ করে, তো আসলে সে কিন্তু কাজগুলো জানে। সেও অবশ্য আমাকে একের পর এক কাজগুলো দেখাচ্ছে এবং সে নিজেও কিন্তু কাজগুলো করে মাঝে দেখাইছিল আমাকে। আমি অবশ্য আপনাদেরকেও দেখাবো যে সে কিন্তু কাজ করার সময় আমি দেখলাম যে সে কিন্তু এই সুতাগুলোকে যেগুলো ছিঁড়ে গেছে সেগুলো কিন্তু একের পর এক দেখিয়েছিল। যাই হোক, আমি কিন্তু দেখে অনেকটা মুগ্ধ হয়ে গেছি, এত পরিমাণ মেশিন আর এতগুলো মেশিন, আর মেশিনের নাম্বারিং করা রয়েছে 4 নাম্বার 5 নাম্বার, এক থেকে অনেক নাম্বারিং মেশিন রয়েছে এখানে। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধুলায় অন্ধকূপ হয়ে গিয়েছে, মানে পাটের যে একটা ধুলা থাকে সেই ধুলায় কিন্তু এই কারখানাটা একবার অন্ধকূপ হয়ে গিয়েছে, মানে অন্ধ হয়ে গেছে, মানে ঠিক মানে কুয়াশা চেপে এসেছে। এই যে ভাইটা কিন্তু কাজ করতেছে অলরেডি, কিন্তু সে আমাকে নিয়ে গিয়েছিল এবং সে কিন্তু কাজগুলোকে, যেগুলো সুতা ছিঁড়ে গিয়েছে এই যে সুতাগুলো টেনে আবার এখানে জয়েন দিবে মেশিনের মাধ্যমে। দেখেন যে কাজ কীভাবে, কত স্পিড কাজের কাজের যে এক্সপিরিয়েন্স থাকলে যে কাজ করা কতটা ইজি, এটা আসলে বোঝা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রমান্বয়ে মহিলা পুরুষ এবং অনেক উভয়ই রয়েছে আর কি। আর অনেক কর্মচারী কিন্তু চতুর সাইডে কিন্তু আপনার মহিলা পুরুষে ভরপুর। আমি অবশ্য উপর থেকে একটু ভিডিওটা, মোবাইলটা একটু উপর করে একটু দেখানোর চেষ্টা করতেছি। অসংখ্য মেশিন আর অসংখ্য মানুষও কিন্তু এখানে কাজ করতেছে। তো আমি অবশ্য ভিডিও করতেছিলাম, আসলে ভিডিও করার মতো কোনো পারমিশন নিয়ে যায়নি, তারপর আর কি করার চেষ্টা করতেছে। এই যে দেখছেন মেশিনগুলো বন্ধ করার পরে দেখেন যে এগুলো সবগুলো কিন্তু লোহার তৈরি, যদিও কাচের মনে হয়তো। এই যে বিপরীত দিকে দেখেন মেশিনগুলো বন্ধ আছে, সেগুলো কিন্তু লোহার, আর এখানে মনে হচ্ছে যে ঠিক কাচের তৈরি মেশিন, কিন্তু আসলে কাচের না, এগুলো সম্পূর্ণ লোহার। এই যে ভাইটা দেখতেছেন, এই ভাইটা কিন্তু আপনার আবার সুতাগুলো সেট করতেছে, কোমরের মধ্যে বেঁধে নিছে। আসলে কাজগুলো যে মানে কষ্ট যেমন আছে, আসলে এই কাজগুলোর মানে অভিজ্ঞতাও আলাদা রকম। আসলে এখানে সবাই কাজ করতে পারবে না, কাজের একটা এক্সপিরিয়েন্স বা কাজ করতে একটা দক্ষতা সম্পূর্ণ হতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে ইয়াং জেনারেশন ছেলেগুলোই বেশি এবং তাদের হাত কিন্তু অনেক চালু, তারা কিন্তু ঝটপট করে কাজ করতে পারে।
আর এখানে দেখেন যে ড্রামগুলো যে ভর্তি করে রাখছে। আর এখানে আসে আপনারা যে 8 নম্বর মেশিনটা দেখতে পাচ্ছেন, এখানকার কাজ হলো 3টা সুতাকে একসঙ্গে করে জয়েন দিচ্ছে বা একসঙ্গে করে দেওয়ার মাধ্যমে এখানে 3টা সুতা একসঙ্গে করে দিলেই কিন্তু এখানে সুতলিগুলো তৈরি হয়ে যাচ্ছে, যেগুলো আমরা সাধারণত রেলিং বাঁধার ক্ষেত্রে কিংবা ঘরের চাল বলেন কিংবা টিনের যে বাঁধনগুলো আমরা দিই বাঁশের মাধ্যমে, সেগুলো কিন্তু যে সুতলিগুলো ইউজ করি, মানে যে সুতলিগুলো ব্যবহার করি, সেগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে। মানে 3টা সুতা একসঙ্গে করে দিচ্ছে, প্রত্যেকটা লাইনে দেখেন যে 3টা করে সুতা কিন্তু তারা বসিয়ে দিচ্ছে। বসিয়ে দিলে এগুলোকে ঘুরে ঘুরে কিন্তু এখানে 3টা সুতার সমন্বয়ে কিন্তু পেঁচটা তৈরি করে ফেলতেছে। তো এখানে কিন্তু কর্মচারীরা দেখতেছে কোনটা শেষ হয়ে গেছে, সেটাতে কিন্তু একটা করে ফেটি ঢুকিয়ে দিয়ে এখানে কিন্তু 3টা করে সুতলি তৈরি করতেছে। তো এটা কিন্তু অনেক স্পিড দিয়ে কাজ করতেছে। আর মেশিনগুলো তো সবগুলোই বলা চলে যে অনেক স্পিডে কাজ চলে। এই দেখতে পাচ্ছেন মেশিনগুলো কিন্তু বন্ধ করে দিল, তার মানে এই প্রত্যেকটা ফেটি কিন্তু তৈরি হয়ে গেছে। এই ফেটিগুলো এখন সরাই নেবে, নেওয়ার পরে পরবর্তী ফেটিটা আবার যোগ করে দিবে। দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ফেটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এই যে ভাইটা কিন্তু খুব ঝটপট করে কাজ করতেছে এবং সবগুলো ফেটির কিন্তু লাইনগুলো কেটে দিল, দেওয়ার পরে এখন দ্বিতীয় ফেটিটা স্টার্ট করে দিল। এই মানে এগুলো কিন্তু সুতলি তৈরি হয়ে গেছে, এই ফেটিগুলোর মধ্যে সম্পূর্ণ সুতলি তৈরি হয়ে গেছে। যে সুতলিগুলো আমি পূর্বে আপনাদের দেখিয়েছিলাম সেই সুতলিগুলো তৈরি হয়ে গেছে। তো এই ভাইটা কিন্তু এই কাজগুলোও পারে মোটামুটি ওখানে যতগুলো মেশিন রয়েছে সবগুলো মেশিনের কাজ চালার দক্ষতা কিন্তু করে ফেলেছে। তো আসলে এখানে কাজ করার অভিজ্ঞতা আমরা আসলে প্রথমে বুঝতে পারিনি যে আসলে কীভাবে কী কাজ হচ্ছে। তো কথা বলার পিছনে রিজন হচ্ছে একটা, এই যে আপনারা আমরা যদি কথা বলি ভিডিওর সঙ্গে সঙ্গে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন মেশিনের কী কাজ। হয়তো অনেকেই জানেন না, তো আসলে এই জন্য আপনাদেরকে অবগত করার জন্য আমি জানাচ্ছি যে আসলে এখানে 3টা করে সুতো লাগিয়ে দিলে একটা করে সুতলি তৈরি হচ্ছে অটোমেটিকলি। তো এইগুলো কাজ করতে আপনার রিস্কও কিন্তু অনেক বেশি, কারণ হুট করে যদি আপনার আঙ্গুল টেনে নিয়ে যায় মেশিনের ভেতরে, তাহলে কিন্তু আপনার আঙ্গুল হয়তো নাই হয়ে যেতেও পারে। মানে অনেক সময় শুনছি যে অনেক কর্মচারীর হাত আঙ্গুল কেটে যায় এগুলো কাজের দক্ষতা না থাকার কারণে। এটা কিন্তু একটা ছোট ছেলে দেখেন, তারপরে এখানে কিন্তু কাজ করতেছে। এর কাজ হলো শুধুমাত্র ওই যে আপনার ফেটিগুলো যে সুতলি তৈরি হলো এগুলো তুলে নিয়ে যায় আর এক জায়গায় দেওয়া। তো অনেক কর্মচারী কিন্তু এখানে রয়েছে এবং সবগুলো কিন্তু ছেলে, ইয়াং জেনারেশান ছেলেগুলা এখানে কাজ করতেছে। তারা টাকার জন্য কত টাকা নিতেছে। আর এক ভাই কিন্তু এই যে সুতলির খালি সুতলিরাগুলো বসায় দিচ্ছে আবার। তো এখানে কিন্তু এটা সুতলি তৈরির মেশিন আর কি, এটা 8 নম্বর মেশিন বলা যায়। 8 নম্বর মেশিনে কিন্তু এখানে সুতলি তৈরি হচ্ছে। এরপরে আপনাদেরকে যে মেশিনটা নিয়ে দেখাবো সেই মেশিনটার মধ্যে এই সুতলিগুলো যে তৈরি হচ্ছে এটাকে আবার মনে ফেটি আকারে তৈরি করবে, মানে কিছু সুতলিগুলোকে একত্র করে এটাকে আলাদা আলাদা মানে ভাগ করবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেটি আকারে কিন্তু সুতলিগুলোকে ভাগ করা হচ্ছে। তার মানে এটা কিন্তু কমপ্লিটলি সুতলি, এটা আপনার স্তর করা হচ্ছে। এই সুতলিগুলোকে নিয়ে আসে, এই যে দেখতে পাচ্ছেন সুতলি আমি হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো কিন্তু ভাগ করেছে, মানে থান করা বলে আর কি, যেটা অনেক সময় কাপড়ের থান আপনারা চেনেন। তো এইভাবে থান ভিন্ন করতেছে। এগুলো কিন্তু আপনার এরপরে কিন্তু এটা কিন্তু প্যাকেটিং করবে আর কি, বা মার্কেটের জন্য এটা উপযুক্ত হয়ে যাবে। এগুলো কিন্তু শুধু ছেড়ে দিচ্ছে, তাহলেই কিন্তু হচ্ছে। দেখেন এই ভাইটা কিন্তু সব মেশিনের কিন্তু কাজের একটা দক্ষতা মোটামুটি কমপ্লিট করেছে। আর তার পরিচিতির কারণে কিন্তু মূলত এগুলো করার মানে সুযোগও সে পাচ্ছে, সব জায়গাতে আমাকে নিয়ে ঘুরে দেখাচ্ছে। তো এই ভাইয়ের কারণে কিন্তু আসলে এখানে যাইতে পারছি আমি, তাছাড়া কিন্তু যাওয়া আমার হতো না। এই যে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু যে ভাগ করছে এই ভাগগুলো কিন্তু এই আসলে এগুলো এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সুতলি কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট সুতলিগুলো আবার এখানে ওয়েট করতেছে, মানে ওজন দিয়ে সুন্দরভাবে তারা বক্সিং বা তারা কাটিং করতেছে। আসলে এখানে সুতলিগুলোর ওয়েট মাপার পরে এগুলাকে স্তর বাঁধার পরে এগুলাকে একটা মার্কেটের জন্য একটা গুদামজাত করবে তারা। এইভাবে তারা স্তরভাবে কাজগুলো শেষ করতেছে। তো এর পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে বস্তা তৈরি করা হয়। সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। তো এই যে দেখেন এখানে কিন্তু দ্বিতীয় ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন যে বস্তা কীভাবে তৈরি করা হয়, সেই মেশিনগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ।
তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।